সরমনের মুরিদদের অভাব নাই, ভোট পাই 1.5%। হিসাব করেছে আমার 141টা এ গ্রেড আছে, কই গেল তোমার এ গ্রেড? সিট দি দুপুরের দিন একটা খাইলা, দরবাটারি ফেল। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিষয় মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেবের একটি বক্তব্য। চরমোনাই সিলসিলা নিয়ে তার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি নিজে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এবং বিষয়টি পরিষ্কার করেছেন। উসমানী সাহেবের দাবি, তার দীর্ঘ 1.5 ঘন্টার একটি বয়ান থেকে নির্দিষ্ট অংশ কেটে এডিট করে ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেছেন, চরমোনাই আমার হৃদয়ের স্পন্দন, আমার জীবন, তার জন্যই তো আজ আমার বয়ান। সব কিছুর মূলে রয়েছে চরমোনাইয়ের জিকির ও কান্না। তাহলে আমি কেন চরমোনাইয়ের বিরুদ্ধে বলবো? সুপ্রিয় দর্শক, তাহলে ঠিক কোন বক্তব্যের কারণে এই বিতর্কের সৃষ্টি? চলুন আগে সেই ভাইরাল ভিডিওটি দেখে নেওয়া যাক। আমার 141টা এ গ্রেড আছে, কই গেল তোমার এ গ্রেড? সিট দি দুপুরের দিন একটা খাইলা, দরবাটারি ফেল, দরবাটারি ফেল। তোমার তো উঠান কি দরকার ছিল? রাগ করেন না, বাস্তব মনের কথা, কষ্টের কথা কইলাম। মিল নাই, আপোষে ঝগড়া মিল নাই, মায়া মমতা নাই, নিজেরে ছোট বানানো নাই, বান্দা নাই, মায়া মমতা নাই, কান্দাকাটি নাই, একদম গাটা মুড়িদ লাগালাগি দেখা এটা মনে করছে ওকা দেশে উঠে গেছে। দর্শক বন্ধুরা, আপনারা বিতর্কিত সেই অংশটুকু দেখলেন। তবে মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব এই ভিডিওটিকে পুরোপুরি কাটছাঁট করা এবং বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন। ষড়যন্ত্রকারীরা কেন এমনটি করেছে এবং লাইভে এসে তিনি ঠিক কি বললেন, সেই বিশেষ অংশটি এখন আমরা দেখব। চলুন সরাসরি তার সেই আবেগঘন বক্তব্যের ভিডিওটি দেখে নেই। আমি বড় লজ্জিত, মর্মাহত, দুঃখিত, ব্যথিত যে কে বা কারা আমার বয়ান থেকে একটা ভিডিও কাটছাট করে ছেড়ে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করছে। আমার জীবন চরমোনাই, আমার মৌলানা হওয়া চরমোনাই, আমার মরহুম শায়েখের দোয়া আমার গালের মধ্যে দেওয়ার কারণে আজকে আমার বয়ান। কিন্তু আমার বয়ানের মধ্যে পুরা বয়ান করছি আমি চরমোনাইয়ের এক ট্যাবলেট। চরমোনাইয়ের পুরিয়া দ্বারা দিল নুরানি হয়, দিল ভালো হয়। কারা কারা চরমোনাই যাবেন? পুরা 1.5 ঘন্টা বয়ান করছি। এটা মাঝখানে কোনো কথা প্রসঙ্গে যে চরমোনাইয়ের মুরিদরাও চরমোনাই খায়দায় সবুরের ভোটের সময় ভোট পায় না, এটা বড় ব্যথিত হৃদয় নিয়ে আমি বলছি, দুঃখিত হৃদয় নিয়ে আমি বলছি যে কি হইল আমাদের। আর শায়েখে চরমোনাই তো আমার হৃদয়ের স্পন্দন, আমার মায়া, আমার বাবা। শায়েখে চরমোনাই সম্পর্কে কোনো মন্তব্য, চরমোনাইয়ের জিকির দ্বারা, চরমোনাইয়ের কান্না দ্বারাই তো আমার জীবন। চরমোনাইয়ের ময়দান সারা জীবন, নির্বাচনের আগেও বয়ান করলাম, সারা জীবন বয়ান করলাম যে চরমোনাইয়ের এক নূর, চরমোনাইয়ের জিকিরের এক নূর, এক কান্নার আওয়াজ। কালকার বয়ান হলো যে কান্দাকাটি করার মানুষ নাই, কান্দাকাটি করার মানুষ ছিলেন মরহুম শায়েখ রহমতুল্লাহ আলাই, চরমোনাইয়ের পীর শায়েখ রহমতুল্লাহ আলাই, চরমোনাইয়ের বর্তমান শায়েখে চরমোনাই। ওনারা সারা জায়গায় বয়ান একটাই করি। আর এখন আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকারীরা কাটছাট বয়ান দিয়া জাতিকে বিভ্রান্ত করে, চরমোনাইয়ের আমার প্রাণের হৃদয়ে ভাইদেরকে বিভ্রান্ত করে। এই জন্য আমি ব্যথিত হৃদয়ে। শায়েখে চরমোনাইয়ের যদি কিছু বলে থেকে জিব্বায় হয়ে যাক, আমার আল্লাহ মাফ করুক। আমি এত কথা প্রসঙ্গে বলছি যে আমি তো আর নির্বাচন বুঝি না, ফেসবুক বুঝি না, রাজনীতি বুঝি না। হয়তো ইসলাহের কারণে যে নরম হওয়া দরকার, মাটি হওয়া দরকার, কেন আমাদের এই মাটি হয় নাই? এই মাটি আর নরম না হওয়ার কারণে হয়তো একটু ইসলাহের কারণে আমি বলে ফেলাইছি যে 144 সিট, এটা বলার কি দরকার ছিল মিডিয়াতে? এটা আমি ব্যথিত, আমি দুঃখিত। কেউ যদি আমার এই কথায় আঘাত পেয়ে থাকেন, চরমোনাইয়ের মুজাহিদ তরিকার ভাইয়েরা, শায়েখে চরমোনাইয়ের দরকার আমি পাও দিলে জড়াই ধরে মাপসাম। আমি ওনার কলিজার একজন মানুষ। আমি কেন বলবো? আমি তো বয়ান প্রসঙ্গে উম্মতের ইসলাহের জন্য বয়ান করি, উম্মতের ইসলাহের জন্য কায়দা 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 বয়ান করি যে আল্লাহ উম্মতের দিল যেন ভালো হয়। চরমোনাইওয়ালারাও আমার আপন, সবাই আমার আপন, সবার দিল যেন ভালো হয়, দিলের মধ্যে যেন গর্মি না থাকে।
এই প্রসঙ্গে বয়ান করতে যেয়ে বলছেন যে মুরিদরাও আজকে ভোট দেয় না, কোথায় গেল আমাদের এত মুরিদদের ভোট। এজন্য মেহরবানি করে আমারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চরমনের সবার কাছে ক্ষমার দৃষ্টি, চরমনের এবার চরমনের মাহফিলে যে পাও ধরে যে না হযরত আমি তো বুঝি না, আমি রাজনীতি গ্রেডমেন্টও বুঝি না, বয়ান প্রসঙ্গে কি বলছি এটারে মিডিয়া কে জানি না কাটসাট করে পুরা বয়ান ছিল আমার যে এপ্রিলের মাহফিলে কারা কারা যাবেন, চরমনের ট্যাবলেট কারা কারা পুরিয়া দ্বারা কারা কারা দিল ভালো বানাবেন, চরমনের জিকির দ্বারা কারা কারা দিল নুরানি বানাবেন। এইটা ছিল আমার বয়ান। তো আমি মর্মাহত, আমি ব্যথিত। আমি সমস্ত চরমনের মুজাহিদের কাছে, ইসলামী আন্দোলনের ভাইদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, কেউ এই কাটসাট ভিডিওতে আর এই উদ্ভট কথাতে কান দিবেন না। প্রিয় দর্শক, আপনারা দুই পক্ষের বা দুই ধরনের ভিডিওই দেখলেন। এক পক্ষে ভাইরাল হওয়া ভিডিও আর অন্য পক্ষে উসমানী সাহেবের আবেগগণ ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনা। পুরো বিষয়টি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন এটি আসলেই কোনো ষড়যন্ত্র ছিল নাকি তার বক্তব্যটি ভুল ছিল? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিতে সাহায্য করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।